ব্যবসা করলে এমন পণ্যের ব্যবসাই করা উচিত যা কখনো বন্ধ হবে না। বন্ধ হওয়ার চিন্তা আপনাকে করতে হবে না কিয়ামত পর্যন্ত। তাহলে কি পণ্যের ব্যবসা করা যায়? খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটা রিলেটেড ব্যবসা কখনোই বন্ধ হবে না। আপনি একবার শুরু করলে কিয়ামত পর্যন্ত চলবে, নিশ্চিন্তে ব্যবসা করে যাবেন। 5টি ব্যবসার আইডিয়া দিব, প্রত্যেকটাই খাদ্য, বস্ত্র এবং বাসস্থান রিলেটেড। 1 নম্বরে থাকবে লুঙ্গির ব্যবসা। বাঙালির ট্রেডিশন কিন্তু লুঙ্গি পরা। এখন শহর অঞ্চলে লুঙ্গিটা একটু কম পরে, গ্রাম অঞ্চলের মানুষ লুঙ্গি একটু বেশি পরে। তাহলে লুঙ্গির ব্যবসা আপনাকে করতে হলে প্রথমে জানতে হবে লুঙ্গিগুলা পাওয়া যায় কোথায়। লুঙ্গির বড় বড় হাট বাংলাদেশের কোথায় অবস্থিত? কুমারখালী কুষ্টিয়া, পুরাদহ কুষ্টিয়া, এনায়েতপুর সিরাজগঞ্জ, সোহাগপুর সিরাজগঞ্জ, করটিয়া টাঙ্গাইল, এরপরে আপনার নরসিংদীর বাবুরহাট। এগুলা হচ্ছে লুঙ্গির বিখ্যাত হাট। বাংলাদেশের এমন কেউ নাই যে এই সমস্ত লুঙ্গির হাটগুলা না চিনে। তাহলে লুঙ্গির ব্যবসা যদি আপনি শুরু করতে চান, একটা মডেল তৈরি করে ব্যবসা করতে হবে। আর না হয় হুট করে চিন্তা করলেন আর লুঙ্গির ব্যবসা করলেন। কিভাবে করবেন? আপনি হকারি করবেন, না ট্রাক সেল করবেন, না শোরুম দিবেন? কোনটা করবেন? প্রথমে চিন্তা করবেন আপনার পুঁজি কত টাকা আছে। ওই অ্যাবিলিটি অনুযায়ী আপনি চিন্তা করবেন আপনার ব্যবসাটা কিভাবে করবেন। যেমন পুঁজি 1020 টাকা হলে আপনি হকারি করতে পারেন, আপনি লুঙ্গি নিয়ে যেমন ফুটপাতে বিক্রি করতে পারেন। যদি পুঁজি আরও কিছু বেশি 2-4-5 লাখ টাকা থাকে, শোরুম দিয়ে ব্যবসা করতে পারেন। আর যদি লাখখানিক টাকা পুঁজি থাকে তাহলে ট্রাকের মাধ্যমে সেল করতে পারেন। ট্রাক সেলটা একটু সিন্ডিকেট করে করতে হবে, 4-5 জন মিলে এই ব্যবসা করতে হবে। একটা মিনি ট্রাক ভাড়া নিলেন, যেমন 10-1500 টাকা ভাড়া নিল বা 2000 টাকা ভাড়া নিল, তার ভাড়া দিতে হবে, ড্রাইভারের খরচ দিতে হবে, 3-4 জন মানুষ থাকবেন, ওই মানুষের খাবার প্রতিদিন দিতে হবে। তাহলে প্রত্যেকে মিলে যদি এই ব্যবসাটা করেন, 5 জন লোকে মিলে যদি এই ব্যবসাটা করেন তাহলে সবচাইতে ভালো হয়। প্রতিদিন 10 থেকে 15,000 টাকা লাভ করবেন খরচপাতি বাদ দিয়ে। এই ব্যবসাটা যারা ট্রাক সেল করে, ট্রাকে লুঙ্গি বিক্রি করে, সবচাইতে কম দামে লুঙ্গিটা এইখানে বিক্রি করা হয়। যেমন 70-80 টাকা, সর্বোচ্চ 100 টাকার লুঙ্গিটা অ্যাভারেজে তারা 150 টাকা বিক্রি করে। ডেকে মাইক, হ্যান্ড মাইক দিয়ে ডেকে বিক্রি করে। যেটা নেবেন 150, যেটা নেবেন 200, এইভাবে বিক্রি করলে সর্বনিম্ন একটা লুঙ্গিতে 50 টাকা লাভ হয়। 500 লুঙ্গি বিক্রি করতে পারলে আর কোনো কিছু লাগে না। 5 জন কামলার বেতন সহ, আপনি নিজের বেতন সহ, গাড়ি ভাড়া সহ অন্তত 5 থেকে 7,000 টাকা আপনার লাভ থেকে যাবে। তাহলে এই ব্যবসাটা আপনি শুরু করে দেন। এরপরে আসবে গরুর খাঁটি দুধের ব্যবসা। আপনি কিন্তু নর্মাল দুধের ব্যবসা করতে যাবেন না, নর্মাল দুধ অভাব নাই। তাহলে খাঁটি দুধের ব্যবসা করতে হলে, কাস্টমারের বিশ্বাস অর্জন করতে হলে একটু ধৈর্য ধরতে হবে। প্রথমে একটু খাওয়ান। আপনি যে মহল্লায় দোকান করেন, মার্কেটে দোকান করেন, একটি ডিপ ফ্রিজার লাগবে, পাউচ প্যাকেট লাগবে, প্যাকিং করে দিবেন। একটা সিলার মেশিন লাগবে, ভালো মানের একটা সিলার মেশিন নেবেন যেন দুধ লিক না হয়ে যায়। তাহলে পুঁজি কিছু বেশি লাগবে, 1.5 থেকে 2 লাখ টাকা পুঁজি লাগবে। তবে এই ব্যবসাটা যদি আপনি একবার দাঁড় করাতে পারেন যে কোনো জায়গায়, অন্তত 100 টাকা গাড়ি ভাড়া দিয়েও 5-10 কেজি দুধ এসে নিয়ে যাবে। তাহলে এই ব্যবসাটা আপনি একটু ভেবে চিনতে, একটু ঘেটে দেখেন ব্যবসাটা করা যায় কিনা। ব্যবসায় লাভ আছে, প্রফিট ভালো আছে। আপনার সামনে দুধ দহন করে দিবে 50 থেকে 60 টাকা কেজি। আর ঢাকার আশেপাশেই এইরকম দুধ অভাব নাই, আপনাকে খুঁজতে হবে। ঘরে বসে থাকলে আপনাকে কেউ খাবার দিবে না। আর এই দুধ খুঁজতে হলে আপনাকে বের হওয়া লাগবে। ঘরে বসে আপনি খোঁজ দিবেন অনলাইনে, জিন্দিগিতেও পাবেন না। তাহলে একটু বের হন, দেখেন, জানেন, বোঝেন, ব্যবসা শুরু করে দেন। এরপরে আসবে বাচ্চাদের পোশাক, বেবি পোশাকের ব্যবসা। এই বেবি পোশাকগুলা আপনি নারায়ণগঞ্জে পেয়ে যাবেন, সদরঘাটে পেয়ে যাবেন, ইসলামপুরে পেয়ে যাবেন। এই জাতীয় আরও কিছু বড় পাইকারি মোকাম আছে যাদের কাছ থেকে
আপনি হোলসেলে কিনে নিয়ে আসে রিটেলে বিক্রি করতে পারেন অথবা হোলসেলে বিভিন্ন মার্কেটে সেল করতে পারেন। এইবার আপনার কাছে কত টাকা পুঁজি আছে? আপনার 10,000 টাকা পুঁজি হলেই এই ব্যবসা করতে পারেন। কত টাকা পুঁজি আছে ওই হিসেব করে আপনি ওই লেভেলের ব্যবসা শুরু করবেন। 20,000 থাকলে 10-20,000 থাকলে আপনি ফুটপাত লেভেলে করবেন, 2-4-5 লাখ টাকা থাকলে শোরুম লেভেলে করবেন। আর যদি ধরেন 50,000 থেকে 1 লাখ টাকা থাকে তাহলে আপনি এই ব্যবসাটা অনলাইনে শুরু করে দিতে পারেন। ছোট পরিসরে টি শার্টের ব্যবসা লাখখানি টাকা হলেই আপনি টি শার্টের ব্যবসা শুরু করে দিতে পারেন। মাত্র 3টা মেশিন, ওভারলক, ফেডলক আর একটা প্লেন মেশিন। এই 3টে মেশিন দিয়ে আপনি ছোট পরিসরে টি শার্টের ব্যবসা করতে পারেন। আর মালের পুঁজি সর্বোচ্চ 20,000 টাকা হলেই হয়ে যায়। মাল বানাবেন, সেল করবেন, মাল নিয়ে আসবেন। তবে এই ব্যবসাটা শুরু করার আগে আপনি যদি অনভিজ্ঞ হয়ে থাকেন এই ব্যবসা কখনোই ধরতে যাবেন না। অভিজ্ঞতা অর্জন করে তারপরে এই ব্যবসা ধরতে যাবেন, তাহলে আপনি এটার প্রফিট মার্জিন দেখতে পারবেন। ফলের ব্যবসা, যেমন ফলের ব্যবসা আপনি কিভাবে করবেন? ফুটপাতে করবেন, ভ্যান গাড়িতে করবেন, বা ফলের একটা দোকান নিয়ে করবেন, না ফলের পাইকারি ব্যবসা করবেন? সবভাবেই করা যায়। আপনার কাছে পুঁজি কত টাকা আছে ওই হিসাব মিলিয়ে আপনি ব্যবসার লেভেলটা খুঁজে বের করবেন। তবে 10,000 টাকা দিয়েই আপনি ফলের ব্যবসা করতে পারেন। একটা ভ্যান গাড়ি কিনে নেবেন অথবা ভ্যান গাড়ি ভাড়া নেবেন, নিয়ে আপনি মহল্লায় ঘুরে ঘুরে ফল বিক্রি করবেন। ক্ষেত্র বিশেষে 3-4-5 হাজার টাকাও লাভ হয়ে যায়। তবে নর্মালি একদম যদি লাভ নাও হয় 1,000 টাকা লাভ হয়। আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওইটার সামনে দিয়ে প্রত্যেক দিন অন্তত 50টা ফলওয়ালা যায়। তাদের কাছ থেকে আমরা ফল নিয়ে থাকি, আবার অর্ডার দেই যে ভাই ভালো এই মালটা এই টাইপের মালগুলো নিয়ে আইসো, ভালো ফল হইলে আমাদেরকে দিয়ে যায়। তাহলে এই ব্যবসাটা খুবই ভালো না হলে ওরা প্রত্যেক দিন ব্যবসা করতে পারতো না। ফলের আড়তগুলা আপনি খুঁজে বের করেন। যেমন ধরেন মিরপুরের শালি কাঁচা বাজারে সিজনাল ফলগুলা পেয়ে যাবেন, কাঁচা বাজারের পিছনে ফলের আড়ত আছে। বা আপনার এই বাদামতলি বিশাল বড় বাংলাদেশের নামি দামি ফলের আড়ত। তাছাড়া জেলা শহরগুলোতে প্রত্যেকটা এলাকায় বড় বড় ফলের আড়ত আছে। আপনি যেখানেই ব্যবসা করতে চান সেখানেই আপনি পাইকারি ফল পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।